ছন্দ কি? ছন্দ হল শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে জাগায় ধ্বনি সুষমা আর চিত্তে জাগায় রস। চরণ কাকে বলে? দীর্ঘ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ধ্বনি প্রবাহকে চরণ বলে। চরণে এক বা একাধিক পর্ব থাকে, যেমন ভোর হলো রে, ফর্সা হলো, দুলাল উষার ফুলদোলা। স্তবক কাকে বলে? স্তবক একাধিক চরণের সমন্বয়ে গঠিত। এতে একটি সুসংহত নির্দিষ্ট ভাবের প্রকাশ পায়। দলবৃত্তের লয় কিরূপ? দলবৃত্তের লয় দ্রুত। লয় কি? কাব্য পাঠের সময় প্রবাহিত ধ্বনি স্রোতের যে উচ্চারণ গতি, তাকেই লয় বলে। শ্বাসাঘাত কি? কোনো কোনো চরণের এক একটি পর্বে বিশেষ অক্ষরের ওপর যে জোর দেওয়া হয়, তাকে শ্বাসাঘাত বলে। ভাষার এই প্রবণতাকে প্রস্বর বা ঝোঁকও বলা হয়, যেমন বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। অক্ষর কয় প্রকার ও কি কি? অক্ষর 3 প্রকার, যথা স্বরান্ত অক্ষর, হলন্ত অক্ষর এবং যৌগিক স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর কাকে বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, তাকেই স্বরান্ত অক্ষর বলে, যেমন বড়, বাবা ইত্যাদি। হলন্ত অক্ষর কাকে বলে? যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে, তাকে হলন্ত অক্ষর বলে, যেমন কর একটি অক্ষর। করকে ভাঙলে পরে দেখো ক যোগ অ যোগ র। যেহেতু র হসন্তযুক্ত ব্যঞ্জন, সেহেতু কর একটি হলন্ত অক্ষর। যৌগিক স্বরান্ত অক্ষর কাকে বলে? একটি অক্ষরের মধ্যে যদি দুটি স্বর থাকে, তবে তাকে যৌগিক স্বরান্ত অক্ষর বলে, যেমন সানাই একটি শব্দ। এখানে সা নাই, এই নাইতে আই আছে। আই সমান সমান দেখো ভাঙ্গো আ যোগ ই, তাই এটি যৌগিক স্বরান্ত অক্ষর। দল কয় প্রকার ও কি কি? দল 2 প্রকার, মুক্ত দল ও রুদ্ধ দল। অতি পর্ব কাকে বলে? চরণের আদিতে বা পংক্তির শুরুতে যে স্বতন্ত্র ধ্বনিগুচ্ছ চরণের গতিবেগ সঞ্চার করার জন্য ব্যবহৃত হয়, তাকে অতিপর্ব বলে। যেমন আমি মানে বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, এখানে আমি অতিপর্ব। মাত্রা কয় প্রকার ও কি কি? মাত্রা 2 প্রকার, যথা এক মাত্রা এবং 2 মাত্রা। এক মাত্রা কি? একটি বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে, তা এক মাত্রা। যেমন আমরা, এর রা মুক্ত অক্ষর সমান সমান এক মাত্রা। 2 মাত্রা কি? একটি বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে, তা 2 মাত্রা। যেমন আসবাব, আস হচ্ছে রুদ্ধ অক্ষর 2 মাত্রা, এবং বাব এটাও রুদ্ধ অক্ষর 2 মাত্রা। ছন্দে এক মাত্রা ও 2 মাত্রার সংকেত কি? এক মাত্রার সংকেত হলো একটা দাড়ি, আর 2 মাত্রার সংকেত হলো দুটো দাড়ি। ছন্দের কয়েকটি উপকরণের নাম লেখো। ধ্বনি মানে বর্ণ শব্দ, অক্ষর বা দল, মাত্রা বা কলা, ছেদ ও জ্যোতি, লয়, পর্ব, পদ, চরণ, পংক্তি, স্তবক প্রভৃতি হল ছন্দের উপকরণ। অক্ষরের অপর নাম কি? অক্ষরের অপর নাম হল দল। অর্থ নিরপেক্ষ বিরামকে কি বলে? অর্থ নিরপেক্ষ বিরামকে জ্যোতি বলে।
অর্থ সাপেক্ষ বিরামকে কি বলা হয়? অর্থ সাপেক্ষ বিরামকে ছেদ বলা হয়। পর্ব কাকে বলে? লঘু জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলে। কলাবৃত্ত ছন্দের লয় কিরূপ? কলাবৃত্ত ছন্দের লয় মধ্যম বা বিলম্বিত। পদ কাকে বলে? অর্থ দ্বারা বিভাজিত চরণাংশকে বলা হয় পদ। পদ হলো পর্বের চেয়ে বড়, যেমন রূপ লাগি আঁখি ঝুরে গুণ মন ভোর লাইনটিতে দুটি পদ আছে, রূপ লাগি আঁখি ঝরে আর গুণে মন ভোর। প্রান্তিক পর্ব কাকে বলে? চরণের সমাপ্তি সূচক পর্বকে প্রান্তিক পর্ব বলে, যেমন বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। এখানে ওই হলো প্রান্তিক পর্ব। চরণ কাকে বলে? পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে চরণ বলে, যেমন কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল। পংক্তি কাকে বলে? পংক্তি হলো লিখিত সারি। পংক্তি হলো কবিতার পর্ব, পদ বা চরণ সাজিয়ে লেখার কৌশল, যেমন যোজন যোজন নীলের খেলা সমুদ্রের জলে। প্রথমটা হলো পংক্তি, সমুদ্রের জলে। পূর্ণচ্ছেদ কি? পূর্ণচ্ছেদের চিহ্ন বা সংকেত কি? বাক্যের অর্থ প্রকাশের জন্য যে বিরতি চিহ্ন বসে তাই হলো পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের সংকেত হলো দাড়ি। পর্ব কয় প্রকার ও কি কি? পর্ব 3 প্রকার, যথা মূল পর্ব, প্রান্তিক পর্ব ও অতি পর্ব। বাংলা ছন্দের মূল রীতি কয়টি ও কি কি? বাংলা ছন্দের মূল রীতি 3টি, যথা স্বরবৃত্ত বা দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ, অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দ। সনেটে কটি চরণ থাকে? কটি মাত্রা থাকে প্রতিটি চরণে? সনেটে 14টি চরণ থাকে আর সনেটে 14 মাত্রা থাকে প্রতিটি চরণে।